বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাই চলে আসো। যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো, তোমাদের বন্ধুবান্ধব যারা আছে, যারা কিনা এখনই অ্যাডমিশন ফাউন্ডেশনটা মজবুত করতে চায়, তাদেরকে জানিয়ে দাও আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় ক্লাস নিয়ে। আজকে হচ্ছে ইংরেজি দ্বিতীয় ক্লাস। সো তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো, খুঁজতেছো হয়তো আমাদেরকে, আমরা চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমার সাথে তোমাদের আলিফ ভাইও আছে। আমরা ইংলিশ টিচার যারা রয়েছেন তাদের মধ্যে আমাদের আলিফ স্যার আছেন, আমাদের আরিফ স্যার আছেন, আমাদের মহসিন স্যার আছেন। সো তিনজনই আসলে তোমাদের সাথে ইনশাল্লাহ থাকবো আমাদের পুরো অ্যাডমিশন জুড়ে। সো আরিফ স্যার প্রথম দিন ক্লাসে আসার কথা ছিল, উনি আসতে পারেনি। সো এই জন্যই আজকে আমাদের একটা সৌজন্য সাক্ষাতের জন্য নিয়ে আসা হলো। সো আলিফ স্যার, ক্লাসে দেখা হচ্ছে, কথা হচ্ছে নাকি? ওকে, সবাই আলিফ স্যারের জন্য দোয়া করবেন। আর যারা অলরেডি ক্লাসে চলে এসেছো, তোমরা প্রত্যেকে যে কাজটা করবা সেটা হচ্ছে আমাদের আগের যে ক্লাস নোটটা, ওই ক্লাস নোটটা নিয়ে বসে যাও। মানে আগে যতটুকু পড়েছো, তোমরা জানো যে আমি তোমাদের বেসিকের জন্য বলেছিলাম কয়েকটা টপিক, যেই টপিকগুলো তোমার বারবার লাগছে সেই টপিকগুলো, এবং যেই টপিকগুলো পারলে যে ইংরেজির যে ভয়টা, এই ভয়টা মোটামুটি সব কেটে যাবে। সো আমি তোমাদেরকে সেইভাবে কিন্তু পড়াচ্ছি ইনশাল্লাহ। যারা আমাদের যে অ্যাডমিশনের 10টি ক্লাস করবে, এই 10টি ক্লাস যদি মনোযোগ দিয়ে করো, তাহলে আমি মনে প্রাণে বিশ্বাস করি ইনশাল্লাহ তোমাদের ইংরেজি ভীতিটা আর থাকবে না। আর যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো, যারা প্রথম ক্লাস করেছো, তোমরা সবাই জানো যে তোমাদের মধ্য থেকে আমি আগে থেকেই বলেছিলাম যে তোমাদেরকে এমনভাবে শেখাবো, যেই টপিকটা শেখাবো এই টপিকটা ফার্দার আর কোথাও পড়া লাগবে না। ওই টপিক থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক তুমি আনসার করতে পারবা। সো অলরেডি আমি ক্লাসের পিডিএফ দিয়েছি, গত ক্লাসের, আজকেরটাও পিডিএফ দিয়ে দিব। তোমরা অনেকে বলছো ভাইয়া পিডিএফ কিভাবে পাবো ক্লাস শুরু হওয়ার আগেই। সো তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে শেয়ার করে দাও, প্রত্যেকে শেয়ার করে ক্লাসে জয়েন করে দাও। তোমাদেরকে বলছিলাম যে আমাদের ফাউন্ডেশন কোর্সটা একদমই ফ্রি, কারণ তোমাদের এই সময়টাকে, তোমাদের এইচএসসি হোক আর না হোক, আমি মনে করি না হওয়াটাই বেটার। কারণ তোমরা অনেক বেশি পিছিয়ে গেছো। বিশেষ করে এইচএসসি পরীক্ষা হলে, এইচএসসি পরীক্ষার পরে তোমাদের আবার হচ্ছে অ্যাডমিশন যে পরীক্ষা, সেটার সময়টা অনেক ইম্পর্টেন্ট। সো আমি মনে করি পার্সোনালি যে তোমাদের যেই এইচএসসি পরীক্ষা, এটা তোমাদের আগের যেই পরীক্ষা হয়েছে বা এই সামনে যে তোমাদের একটা চাপ, এই চাপটা না আসলেই বেটার। তোমরা অ্যাডমিশনের জার্নিটাকে অনেকে আপন করে নিতে চাচ্ছ। সো আমি মনে করি যে এই সময়টাকে যদি তুমি কাজে লাগাতে পারো, তাহলে হচ্ছে তোমার জন্য বেস্ট একটা অপরচুনিটি হবে। সো প্রত্যেকে যে কাজটা করবা, সবাই একটু শেয়ার করে দাও। আমরা দ্বিতীয় ক্লাসে বেশি কথা বলবো না, আমি ক্লাস শুরু করতে যাচ্ছি। কারা কারা শেয়ার করছি একটু নামগুলো পড়তে চাচ্ছি, দেখি কারা কারা শেয়ার করেছো, কারা কারা বন্ধুদেরকে জানিয়ে দিয়েছো। ওকে ভাইয়া, আজকে কি সাবজেক্ট ভার্ব কমপ্লিট হবে? আচ্ছা দেখো, আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বিষয়টা বলি। আমি যেই টপিকটাই পড়াবো, যেহেতু বেসিক দিয়ে পড়াবো, একবারে তোমার মাথার ভেতরে ঢোকানো পর্যন্ত আমি সবকিছু এফোর্ট দিব ইনশাল্লাহ। সো এই টপিকটা 2 থেকে 3 দিন লাগতে পারে, কারণ হচ্ছে এই টপিকটা থেকে প্রশ্ন অনেক বেশি আসে। এই টপিকটা যেহেতু অনেক বেশি আসে, সো তোমাদেরকে কি করতে হবে, এই টপিকটাকে অবশ্যই কি করতে হবে, মূল্যায়ন করতে হবে। সো আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ক্লাস 1, মানে হচ্ছে আমরা প্রথম পার্ট পড়েছি। আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো, সবার কাছে আমার আরেকটা রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসো, এবং আজকের ক্লাসে আমি তোমাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দ্বিতীয় অংশটা আলোচনা করব। আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমি যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা পড়ি, তখন একটা বইতে আমি 84 প্রায় কয়টা রুল পড়েছি জানো? প্রায় 84টা রুল পেয়েছি। সো আমি তোমাদেরকে এই 84টা না, তোমাদেরকে বলেছি মাত্র 9 থেকে 10টা ফাইলই শেষ করে দিব। 9 ফাইলই যথেষ্ট, ঠিক আছে? সো এইভাবেই কিন্তু আমরা পড়বো। সো আমি তোমাদেরকে বলছিলাম খাতাটা রেডি করার কথা। আশা করি সবাই খাতা রেডি করেছো। আর সবাই একটু দেখো, একটা শেয়ার বাটন আছে, সেখানে গিয়ে একটা শেয়ার করে দাও। যাও সবাই প্রত্যেকে একটু শেয়ার করে দিবে। ওকে, আচ্ছা আমি মূল ঘটনায় চলে যাই। আমরা গত ক্লাসে কি পড়েছিলাম আবারও বলছি, কেউ যদি মনে করো ভাইয়া এই টপিকটা একদিনই শেষ করে দেন, ভাই আমি একদিনই শেষ করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। বাট এই একদিনে শেষ করতে গেলে দেখবা যে তোমার মানে কিছুই হয় না।
কারণ আমাদের তো আসলে বোঝার ক্ষমতা আছে, আমাদের তো আসলে মেমোরিতে নেওয়ার বিষয় আছে। সো আমি তোমাদেরকে বলছি ফাউন্ডেশন। ফাউন্ডেশন দেখবে একটা বিল্ডিং এর যখন কাজ হয়, তোমরা গ্রামে দেখবা বা শহরে দেখবা, যখন একটা বিল্ডিং এর কাজ হয় দেখবা নিচে বেসমেন্টটা উঠানোর জন্য যেই পরিমাণ টাইম লাগে উপরের অংশে কিন্তু এত টাইম লাগে না। জানো তো এটা নাকি? যে পরিমাণ টাইমটা লাগে হচ্ছে বেসমেন্টে, সেটা কিন্তু উপরের অংশে লাগে না। ওকে, সো এইখানেই আমাদের আসলে বুঝতে হবে যে ফাউন্ডেশন যত ভালোভাবে স্ট্রং করতে পারবা, তোমার ইংরেজির ভয়টা তত বেশি কেটে যাবে ইনশাআল্লাহ। সো আমরা চলে যাচ্ছি আমাদের 2 নাম্বার ক্লাসে। আমরা প্রথম ক্লাসে দেখো রুল 1 পড়েছিলাম। আগে যেটা পড়েছি, আগেরটা হচ্ছে আমরা একটু রিভাইজ দিব, একটু রিভিশন করব। কারণ হচ্ছে আমরা যা পড়েছি সেটা যদি ভুলে গিয়ে নতুন কিছু পড়ি তাহলে হচ্ছে যে আলটিমেটলি আমাদের মাথায় কিছু থাকবে না। সো প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম ফাইল নাম্বার 1 বা রুল নাম্বার 1, প্রিপোজিশনাল ফ্রেজ পিপিআরপি, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, ইনক্লুডিং টু, ইন অ্যাডিশন টু, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট। এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। মনে পড়ে ভাই তোমাদের সবার কি মনে পড়ে আগের বিষয়টা? ওকে, একজন বলছে ভাইয়া মহসিন ভাই আগের ক্লাসটা করি নাই, আজকের করলে কি বুঝতে পারবো? অবশ্যই বুঝতে পারবা, আজকের ক্লাসটা করলে বুঝতে পারবা। প্রথম ক্লাসটা আমি রিভিশন দিয়ে দিচ্ছি, কারণ এইটুকু জিনিস আমরা পড়েছিলাম যে যখন দেখবো আমরা প্রিপোজিশন, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, তারপর হচ্ছে উইথ, ইনক্লুডিং টু, ইন অ্যাডিশন টু, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, এগুলো যখন আমরা দেখতে পাবো তখন মাথায় নিয়ে আসতে হবে এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। এটাই তো আমরা পড়ছিলাম, তাই না? সো যারা আগের ক্লাস করো নাই কোনো সমস্যা নাই, জাস্ট এতটুকু জিনিস মনে রাখো। মনে রাখার পরে ভাইয়া যে ক্লাস নিয়েছি একটু দেখে নিও, এনাফ, জাস্ট এনাফ ফর ইউ, ঠিক আছে? তোমার জন্য এনাফ। সো তোমাদেরকে একটা মেসেজ ড্রপ করে দিচ্ছি, সেই মেসেজটা ড্রপ হলো ভাইয়া আমরা এখন চলে যাচ্ছি রুল নাম্বার 2 তে। সবাই মনোযোগ দিবে, আর মেসেজ ড্রপ হলো সবাই একটু শেয়ার করে দাও। একটা মেসেজ ড্রপ করে দিলাম, তোমরা একটা শেয়ার ড্রপ করে দাও। আজকের ক্লাসে আমরা চলে যাচ্ছি রুল নাম্বার 2। ওকে, রুল নাম্বার 2, এটা আমরা আজকে একাধিক রুল পড়বো, মানে একটু বেশি রুল পড়বো। সো তোমাদেরকে বলছি ভাইয়া 2 নাম্বার রুলে আমরা যা শিখতে যাচ্ছি, সবাই রেডি আছো? ক্লাসের পড়া ক্লাসে শেষ হবে, আবার বলছি ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যাবে। তো ক্লাসের পড়া যদি ক্লাসে শেষ করতে চাও তাহলে তোমার কি করতে হবে? কনসেন্ট্রেশন টোটাল হচ্ছে আমার দিকে নিয়ে আসো। এই দুষ্ট বালকেরা, দুষ্ট বালিকারা, সবাই কোনো জরিনা সকিনার কথা মনে করা যাবে না, কোনো জলিল, সাকিব খান, অপু বিশ্বাস এগুলোর কথা মনে করা যাবে না। জাস্ট হচ্ছে কনসেন্ট্রেট করো আমার কথাগুলোতে। ওকে, আমরা রুল নাম্বার 2 তে চলে যাব। আবার বলছি, এই রুল নাম্বার 2 পারলে তুমি শত শত প্রশ্ন বিগত সালে এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছে, বিউপিতে এসেছে, যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তুমি গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখো, এখান থেকে প্রশ্ন এসেছে এবং তুমি সেগুলো অ্যান্সার করতে পারবে। আমার মনে প্রাণে বিশ্বাস তুমি সেটা করে দেখাবে। সো সবাই মনোযোগ দিয়েছো? ডান, সবাই একটু আমার প্রশ্নের উত্তর দাও। এখানে কয়টা? সবাই আমার প্রশ্নের উত্তর দাও। কয়টা এখানে? সবাই বলো এখানে কয়টা? এই যে মনোযোগ, দেখি কার কতটুকু মনোযোগ আছে। যাদের আজকে প্রথম ক্লাস কোনো সমস্যা নেই, দেখো কার বলো, একটু মনোযোগ দাও। কয়টা এখানে? কয়টা? এই যে দেখছো অনেকে অ্যান্সার দিয়েছে, বাহ, অনেকে খুব সুন্দরভাবে উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। অনেকে বলছো 5টা, উত্তরটা তোমার রং। আমি একবার বলি নাই এখানে কয়টা হাত, আমি একটা হাত নিচে নামিয়ে দিছি, কিন্তু কয়টা হাত বলেছিলাম এটাও বলি নাই, কয়টা আঙ্গুল বলেছিলাম এটাও বলি নাই। আমার কথা হচ্ছে ভাইয়া ক্লাসে মনোযোগ দিতে হবে, প্রশ্ন বুঝতে হবে, প্রশ্নটা কি করেছি। অনেকে অ্যান্সার কিন্তু দিয়েছো কি ভাইয়া এখানে 5টা, আবার অনেকে একটাই বলেছো। বাট ইউনিভার্সিটির প্রশ্নগুলোই কিন্তু এমন যে তুমি যখন প্রশ্ন দেখবে, তুমি দাগে দিয়ে আসছো, পরীক্ষা হল থেকে বের হয়ে আসছো, মনে হচ্ছে উফ কি যে মজা লাগতেছে, কি যে শান্তি লাগতেছে, কিন্তু পরীক্ষার হল থেকে বের হয়ে দেখবা যে হায় রে শেষ, তোমার ভুল হয়ে গেছে। যাই হোক, তুমি ওই ভুল করে পরে বলতে পারবে না আমাকে ক্ষমা করে দেন, এরকম কিছু বলতে পারবে না। যাই হোক, মনোযোগ দিয়েছো ইনশাআল্লাহ। আসো 3, 2, 1, 3, 2, 1, ওকে রেডি? বলো নো নান, সবাই বলো নো নানের কথা ভুইলা যান। বলো নো নানের কথা ভুইলা যান। সবাই আমার সাথে পড়ো, আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়ো, চিল্লে পড়ো। নো নানের কথা ভুইলা যান। সবাই নো নানের কথা ভুইলা যান। নো নানের কথা ভুইলা যান। আপাতত নানের কথা ভুলে যাও, ঠিক আছে?
নো নান, নানের কথা ভুইলা যান, পার্সেন্টেজ ফ্র্যাকশন, পার্সেন্টেজ ফ্র্যাকশন, সবাই বলো নো নান, নানের কথা ভুইলা যান, পার্সেন্টেজ ফ্র্যাকশন, পার্সেন্টেজ ফ্র্যাকশন, হিয়ার দেয়ার, পার্সেন্টেজ ফ্র্যাকশন, হিয়ার দেয়ার, সবাই সবাই বলো নো নান, নানের কথা ভুইলা যান, নো নান, নানের কথা ভুইলা যান, পার্সেন্টেজ ফ্র্যাকশন, পার্সেন্টেজ ফ্র্যাকশন, পার্সেন্টেজ ফ্র্যাকশন, নো নান, নানের কথা ভুইলা যান, পার্সেন্টেজ ফ্র্যাকশন, পার্সেন্টেজ ফ্র্যাকশন, হিয়ার দেয়ার, হিয়ার দেয়ার, হিয়ার দেয়ার, সবাই মুখস্থ করে ফেলো, ক্লাসের পরে ক্লাসে শেষ হয়ে যাবে। জাস্ট আমি বলছি এই টপিক, যে কোনো টপিক আমি পড়াবো ইনশাআল্লাহ দ্বিতীয়বার তোমার পড়তে হবে না, জাস্ট ধৈর্য ধারণ করে মাথায় রাখো, জাস্ট এই কতটুকু সময় তুমি একটু ইনভেস্ট করো নিজের জন্য ইনশাআল্লাহ। সো কি বলেছি, নো নান, আবার নো নান, নানের কথা ভুইলা যান, পার্সেন্টেজ ফ্র্যাকশন, হেয়ার দেয়ার, নো নান, পার্সেন্টেজ ফ্র্যাকশন, হেয়ার দেয়ার, নো নান, পার্সেন্টেজ ফ্র্যাকশন, হেয়ার দেয়ার, মুখস্থ হয়েছে সবাই সবাই সবাই, নো নান, নানের কথা ভুইলা যান, পার্সেন্টেজ ফ্র্যাকশন, হেয়ার দেয়ার, এই 6টা মুখস্থ হয়েছে, বলো নো নান, নানের কথা ভুইলা যান, পার্সেন্টেজ ফ্র্যাকশন, হিয়ার দেয়ার, তাহলে নো নান, নানের কথা ভুইলা যান, পার্সেন্টেজ ফ্র্যাকশন, হিয়ার দেয়ার, হিয়ার দেয়ার, 6টা উঠছে, এবার বলো সাম মোর মোস্ট রেস্ট, সাম মোর মোস্ট রেস্ট, সাম মোর মোস্ট রেস্ট, সবাই সাম মোর মোস্ট রেস্ট, 10টা কিন্তু হয়ে গেছে, সাম মোর মোস্ট রেস্ট, সাম মোর মোস্ট রেস্ট, সবাই সবাই প্রাইমারি স্কুলে আমরা পড়ছি না ভাইয়া, বলো তো সরিও সরিয়া। দেখো আমি মনে করি যে তোমরা অফলাইন ক্লাস করতেছো, তোমরা আমার সামনে দাঁড়িয়ে আছো, তোমার বাবা মা আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি মনে করি যে হ্যাঁ একটা ডায়াসের সামনে আমি ক্লাস নিচ্ছি, এখানে আমার ইউটিউব এবং ফেসবুক মিলে প্রায় 2000 স্টুডেন্ট, তোমরা সরি 1000 স্টুডেন্ট আছো, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যখন ক্লাস করবা শুধু ক্লাসের কথাই চিন্তা করবা, যখন শিখবা শুধু ওই শেখার টপিকটা নিয়ে তুমি কি থাকবা, দেখবা যে তোমার এই শেখাটা অনেক বেশি স্থায়ী হচ্ছে। সো নো নান, নানের কথা ভুইলা যান, এই নানের কথা ভুইলা যান এটা কেন বলতেছি, এখানে ঘটনা আছে, এক্সেপশনাল রুল আছে, এক্সেপশনাল আছে, এই জন্য বললাম নো নান, পার্সেন্টেজ ফ্র্যাকশন, হিয়ার দেয়ার, সাম মোর মোস্ট রেস্ট, সাম মোর মোস্ট রেস্ট, আশা করি মুখস্থ হয়ে যাচ্ছে, বলো কি কি ভাইয়া, নো নান, পার্সেন্টেজ ফ্র্যাকশন, হিয়ার দেয়ার, সাম মোর মোস্ট রেস্ট, 10টা মুখস্থ হয়েছে কিনা, এভাবে পড়বা নো নান, পার্সেন্টেজ ফ্র্যাকশন, here there, some more most rest, some more most rest, all, এই all এর সাথে any মনে রাখবা, লিখে দিচ্ছি all any, all any, all সাথে কি any, all any, all any, দেখো all এর সাথে কি হবে any, all any, majority of, minority of, a lot of, lots of, a great deal of, সবাই আগে এগুলো মুখস্থ করি। আবার বলছি আমার সাথে যদি তুমি 3 থেকে 5 মিনিট একটু কষ্ট করে পড়ো, তুমি যে কোনো প্রশ্ন পারবা ইনশাআল্লাহ, যে কোনো প্রশ্ন পারবা। তাহলে কি বললাম ভাইয়া, নো নান, নানের কথা ভুইলা যান, পার্সেন্টেজ ফ্র্যাকশন, হিয়ার দেয়ার, সাম মোর মোস্ট রেস্ট, অল এনি, অল এনি, 12টা হয়ে গেছে, অল এনি, অল এনি, মেজরিটি অফ, মাইনরিটি অফ, মেজরিটি অফ, মাইনরিটি অফ, এ গ্রেট ডিল অফ, a lot of, lots of, a lot of, lots of, a great deal of, তাহলে দেখো ভাইয়া আমরা মুখস্থ করে ফেলি, no none, percentage fraction, here there, some more, most rest, all any, majority of, minority of, a great deal of, a lot of, lots of, okay, কার কার মুখস্থ হয়েছে বলো, ওকে 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 সবাই সবাই বলো মুখস্থ ডান কিনা, আচ্ছা শেষবারের মতো ক্লাসের পর ক্লাসে শেষ হবে, নো নান, নানের কথা ভুইলা যান, পার্সেন্টেজ ফ্র্যাকশন, হিয়ার দেয়ার, সাম মোর, মোস্ট রেস্ট, অল এনি, মেজরিটি অফ, মাইনরিটি অফ, আ লট অফ, লটস অফ, আ গ্রেট ডিল অফ, মনে পড়ছে সবার হয়েছে ভাই, মুখস্থ ডান, ওকে, যদি মুখস্থ ডান হয় মনে রাখবা এদের পরের সাবজেক্ট অনুযায়ী ভার বসে,
কয়েকটা এক্সেপশন আছে, ব্যতিক্রম আছে। আমি ব্যতিক্রম নিয়ম ইনশাল্লাহ পড়ায় দিব, আমি ব্যতিক্রম নিয়ম তোমাদের বুঝিয়ে দিব, সব দায়িত্ব আমার। জাস্ট হচ্ছে তুমি মনোযোগ দিয়ে ক্লাস করো। তাহলে ভাইয়া এদের পরের সাবজেক্ট দেখো, 1 নম্বর রুলে কি ছিল, আমরা যে 1 নম্বর রুল পড়েছি এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে, আর 2 নম্বর রুলে পড়লাম যে এদের পরের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। কাদের? নো, নান, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, হিয়ার, দেয়ার, সাম, মোর, মোস্ট, রেস্ট, অল, এনি, আ লট অফ, লটস অফ, মেজরিটি অফ, মাইনরিটি অফ, আ গ্রেট ডিল অফ, আ লট অফ, লটস অফ। তাই না? ওকে, মনে থাকবে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তার মানে এদের পরের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। আসো ভাইয়ার আমরা দেখি প্রথম কথা। দেখো, নো ম্যান ইজ আর ইমর্টাল, আমরা একটু আগে পড়েছি নোর পরের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। তাহলে ভাইয়া পুরো অ্যান্সার করে ফেলো। নো ম্যান, এখানে ম্যান কি সিঙ্গুলার না প্লুরাল? এই যে বলছিলাম নো এর পরে কে আছে? ম্যান। ম্যান কি সিঙ্গুলার নাকি প্লুরাল রে? গত ক্লাসে কিন্তু আমরা এগুলো আলোচনা করেছিলাম। ইয়েস, ম্যান হচ্ছে আমাদের সিঙ্গুলার। যেহেতু ম্যান সিঙ্গুলার, এখানে আর হারাম, ইটস হারাম ব্রো, এটা কি করে দিব? গাচাং করে দিব। আমাদের অ্যান্সারটা কি হবে? ইজ হবে। আমি কি বুঝাতে পেরেছি ভাইয়ারা? ডান ডান ডান। ওকে, এইবার আসো পরেরটা দেখি ভাইয়া। দেখো, এরপরে আমি তোমাদেরকে গত ক্লাসে পড়িয়েছি এমন ভাবে, আগে রুলটা শিখিয়েছি, সবার মাথায় রুলটা ঢুকেছে না? নো, নান, নানের কথা ভুইলা যান, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, হিয়ার, দেয়ার, সাম, মোর, মোস্ট, রেস্ট, অল, এনি, আ লট অফ, লটস অফ, মেজরিটি অফ, মাইনরিটি অফ, আ গ্রেট ডিল অফ, এদের পরের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। এখানে আমরা দেখতে পাচ্ছি নো স্টুডেন্টস, এখানে কে রে ভাইয়া? এখানে কে? নো স্টুডেন্টস। এখানে নোর পরে স্টুডেন্টস আছে, এই স্টুডেন্টস হচ্ছে কি ভাইয়া? প্লুরাল। তাহলে ইজ হবে নাকি আর হবে বলো তো? এখানে ইজ হবে নাকি আর হবে? ইয়েস, সো আমাদের আনসারটা কি হবে? আর। ওকে, এবার আসো আরো কোশ্চেন। আমি বলছি যে একটু মনোযোগ দাও ক্লাসে, ইনশাআল্লাহ তোমার ইংরেজি যে ভীতি এটা থাকবে না। সবাই একটু শেয়ার করে দাও ভাইয়া, সবাই একটু শেয়ার করে দাও। ওকে, আজকে দেখি 1000 উঠাইতে পারো কিনা দেখি। সবাই সবাই শেয়ার করো, আজকে কার্পণ্য করো না, সবাই শেয়ার করো, মেনশন করো প্লিজ, দেখি আজকে তোমরা পারো কিনা। ওকে, ওয়াও, থ্যাংক ইউ। এবার আসো, নো বয়, হা হা হা, নো এর পরে সাবজেক্ট অনুযায়ী ভার বসে। নো বয়, সিঙ্গেল, বয় যেহেতু সিঙ্গেল, ভারটা হবে কি? সিঙ্গেল। মিঙ্গেল দেখলেই কেটে দিব, আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? ইজ। অ্যান্সার কি হয়ে যাবে? ইজ। তাইলে নোর পরের সাবজেক্ট আমরা পড়েছিলাম। এবার আসো, নো নিউজ, এটা অনেকবার আসছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, অনেকবার আসছে এই প্রশ্ন, ঠিক আছে? দেখো কি বলেছে, নো নিউজ। আমরা জানি নিউজ আনকাউন্টেবল নাউন, নিউজ হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন মানে কি? সিঙ্গুলার। তাহলে নিউজ, অনেক বলবে ভাইয়া নিউজ তো এস আছে। এই বোকারা, কিছু কিছু নাউন আছে যারা মায়ের পেট থেকে আসছে এস নিয়া, ইএস নিয়া। আবার বলতেছি, এমন কিছু নাউন দেখা অনেকে বলে ভাইয়া আপনি তো গত ক্লাসে পড়াইছেন নাউনের সাথে এস বাই এস থাকলে প্লুরাল হয়। এই ভণ্ডগুলো, এই দুষ্ট বালক বালিকারা, মনোযোগ দিয়ে শুনো রে ভাই, মনে রাখবা কিছু কিছু নাউন আছে যে নাউনগুলো মায়ের পেট থেকে আসছে এস বাই এস নিয়ে। এরকম কয়েকটা নাউন আছে, বলো তো কি কি? একটু চিল্লে বলো, এই চিল্লে বলো, চিল্লে বলো। এই যে এরকম কিছু নাউন আমরা জানি, যে এরকম কিছু নাউন আমরা জানি যে পলিটিক্স, পলিটিক্স, এটা কি তুমি এস বাই এস দিয়েছো নাকি মায়ের পেট থেকে এটা নিয়ে আসছে? মায়ের পেট থেকে আসছে। আবার তুমি জানো ইকোনমিক্স, ইকোনমিক্স এটা নিজে নিজে এস নিয়ে আসছে। নিউজ, নিউজ কি তুমি লাগাইছো? নিউ থেকে নিউজ, বাই নিউজ এই নাউনটাই কি এস বাই এস নিয়ে আসছে। সো এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর এগুলো অলওয়েজ সিঙ্গুলার, এগুলো অলওয়েজ কি? সিঙ্গুলার। আর যদি সিঙ্গুলার হয় তাহলে মাথায় রাখবা ভার্বটা অবশ্যই কি হবে? আর না হয়ে ইজ হবে, সিঙ্গুলার। সবাই কি নো এর বিষয়টা ক্লিয়ার? ওকে, মোহাম্মদ ইউসুফ আলী বলছে ভাইয়া আপনাদের কোর্সে কিভাবে ভর্তি হব? আমাদের কোর্সে ভর্তি হবা পেজে নক দিয়ে, পেজে নক দিলে ভর্তি হওয়ার সুযোগ আছে। আমরা লেকচার শিট দিচ্ছি, আমাদের পুরো প্রিন্টেড লেকচার শিট দিচ্ছি। অনলাইনে এই প্রথম কোনো প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ লেকচার শিট দিচ্ছে, এবং এই লেকচার শিটের খরচটাও প্রায় আমরা নিতে পারছি না। আমরা তোমাদেরকে সার্ভিস দিতে চাই, তোমাদেরকে চান্স পাওয়াইতে চাই। সো তোমরা জানো অলরেডি আমরা এর আগে ঘোষণা দিয়েছি কালকে লাস্ট ডেট ডিসকাউন্টে ভর্তি হওয়ার। সো যারা ডিসকাউন্টে ভর্তি হবা কল করো, কোন নাম্বারে? এই যে এই নাম্বারে কল দিয়ে ভাই ভর্তি হয়ে যাও, পরে ডিসকাউন্টের জন্য কান্নাকাটি করবা, ঠিক আছে? ওকে, সো আশা করি তোমরা এতটুকু ক্লিয়ার। সবাই কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে ভাইয়া? এবার আসো পরেরটা। তোমাদেরকে বলেছেন নান, নানের কথা বলার সময় বলেছিলাম নানের কথা ভুইলা যান। দেখো নানের মধ্যে একটু এক্সেপশনাল ব্যবহার আছে।
এই এক্সেপশনাল ব্যবহার অনেকে পড়ায় না, বাট আমি তোমাদেরকে বলেছিলাম, কথা দিয়েছিলাম যে আমি যে টপিকটা তোমাদেরকে পড়াবো ইনশাআল্লাহ একবার বেসিক টু অ্যাডভান্সড পড়াবো। বেসিক টু অ্যাডভান্সড তোমাকে একবার বেসিক জিনিসগুলো তো ক্লিয়ার করবো, এবং অ্যাডভান্সড যে এক্সেপশন ব্যবহার আছে, যেগুলো ব্যতিক্রম ব্যবহার আছে, যে ব্যতিক্রম ব্যবহারগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে, আমি তোমাদেরকে সেগুলো একেবারে ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। সাদা ফকফকা হবে ইনশাআল্লাহ। সো দেখো, নান, আমরা বলছিলাম নানের পরে সাবজেক্ট দেম, নান অফ দেম। এই দেম কি? প্লুরাল। আমরা জানি দেম মানে কি? তাদেরকে। তাদেরকে একজনকে বুঝাচ্ছে না, অনেকজনকে বুঝাচ্ছে, দ্যাট মিন্স প্লুরাল। আর প্লুরাল হলে আমরা জানি ভার্বের সাথে কি এস বাই এস হয়? এস বাই এস হয় না। আমরা জানি ভার্ব যদি প্লুরাল হয় আমরা সেই ক্ষেত্রে এস বাই এস যুক্ত করি না। ক্লেমস, এটা হচ্ছে সিঙ্গুলার, কারণ এস বাই এস যুক্ত থাকলে সিঙ্গুলার হয়, আর না থাকলে প্লুরাল হয়। যেহেতু দেম প্লুরাল, এই জন্য ভার্বটা ক্লেম হবে, ক্লেম। আর ক্লেমস হচ্ছে সিঙ্গুলার। ক্লেমস হচ্ছে কি? সিঙ্গুলার। সবাই কি বুঝতে পেরেছো ভাইয়া? হ্যাঁ, গুড, অনেকে অ্যান্সার দিয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। যারা আনসার করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবার আসো পরের কোশ্চেন, নান অফ দ্য স্টুডেন্টস। ও গুড, দেখো নান অফ দ্য স্টুডেন্টস প্লুরাল, নান অফ দ্য স্টুডেন্টস প্লুরাল আছে, তো প্লুরাল থাকলে আমাদের ভার্বটা কি হবে? হ্যাজ। নো, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। আমরা গত ক্লাসে তোমাদেরকে একবার বেসিক আলোচনা করেছি যে ইজ, ওয়াজ, হ্যাজ, এম এগুলো হচ্ছে সিঙ্গুলার। সো এখানে হ্যাজ হবে না, আমাদের প্লুরাল কে আছে? হ্যাভ আছে। স্টুডেন্টস প্লুরাল, হ্যাভটাও কি? প্লুরাল। সবাই বুঝতে পেরেছি ভাইয়া? ওকে, এবার আসো পরেরটা। দেখো এই যে এক্সেপশন, সবাই লিখো ব্যতিক্রম। ব্যতিক্রম খাতায় লিখো, ব্যতিক্রম, ব্যতিক্রম, সবাই এটা লিখো, ব্যতিক্রম। নানের ব্যবহার, ব্যতিক্রম ব্যবহার, আবার বলছি, ঠিক আছে? সেকেন্ড টাইমার যারা আসো, দেখো সেকেন্ড টাইমার আমাদের অনেকে আগে ভর্তিকৃত স্টুডেন্ট, ওরা বলতেছে ভাই আমাদেরকে ডিসকাউন্ট দেন। দেখো সেকেন্ড টাইমার এরা কি পরিমাণে অসন্তুষ্ট, এদেরকে সেকেন্ড টাইমার বেসিক একবার ফাউন্ডেশন পুরো কোর্স, সকল ইউনিভার্সিটির জন্য একটা কোর্স করাচ্ছি আমরা, এখন চলছে, সেটাতে ফ্রি দিচ্ছি আমরা। গুচ্ছ কোর্স ফ্রি দিচ্ছি, বিওপি কোর্স ফ্রি দিচ্ছি, জাহাঙ্গীরনগর কোর্স ফ্রি দিচ্ছি। আর কি লাগবে ভাই? খুব কষ্ট লাগে তোরা যখন এগুলা, তোরা এখন বলবি ছোট ভাই বোনদেরকে আমরা ভালো সার্ভিস পাচ্ছি আই এডুকেশন থেকে, তোমরা এইসব কথা বললে না ভালো লাগবে। তোমরা যদি ক্লাসে এগুলা বলো তাইলে কি হয় বলো? ঠিক আছে, তোমরা বলবে এই ভাইয়াদের সার্ভিস, মিথ্যা বলার দরকার নাই। সার্ভিস ভালো না হলে বলবা যে ভাই ভালো না, ভর্তি হওয়ার দরকার নাই। আর যদি সার্ভিস ভালো হয় একটু কমেন্ট করো, সমস্যা কি? বলতে তো সমস্যা নাই, ঠিক আছে? ওকে, যাই হোক, সেকেন্ড টাইম তোদের প্রশ্নের উত্তর আর দিব না, রাগ করলাম। আসো আসো ভাইয়া, বলছিলাম নানের পরে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, কিন্তু কিছু কিছু প্রশ্ন আছে দেখো এরকম, নানের পরে কোনো সাবজেক্ট টাবজেক্ট কিছুই নাই, নানের পরে সাবজেক্ট কিছুই নাই। সো এইখানে যে জিনিসটা খেয়াল করতে হবে, নানের পরে প্লুরাল ভার্ব হতে পারে, সরাসরি প্লুরাল ভার্ব হতে পারে যদি এটা প্লুরাল নাউন বা প্রোনাউনকে কি করে? ইন্ডিকেট করে। এই ব্যবহারগুলো তোমরা ধরে রাখো যে তোমাদের এত কঠিন ব্যবহার আসবে না, বাট জেনে রাখবা যেহেতু তোমরা আমাদের কাছ থেকে শেখার জন্য এসেছো, দ্যাট মিন্স তোমার বেসিকও জানতে হবে আবার অ্যাডভান্সডও জানতে হবে। সো এইখানে তোমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, দেখো নান অফ দেম, নান অফ দ্য স্টুডেন্টস, এই নানের পরে কিন্তু আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি, তাই না? এখন কথা হচ্ছে নানের ক্ষেত্রে আমরা সিঙ্গুলার প্লুরাল দুইটা ইউজ করতে পারি, এবং শেষ ক্ষেত্রে আমরা প্রাধান্য দিতে পারি সিঙ্গুলার ভার্বকে। এটা আমি পরে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, বাট এতটুকু জিনিস তোমরা আগে বোঝার চেষ্টা করো। এটা এক্সেপশন ব্যবহার। যখন দেখবা নানের পরে সরাসরি ভার্ব আছে, তখন তুমি দেখবা এই ভার্বের পরে কি আছে। দেখো, ড্যাশ আর হেল্পলেস বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই। এখানে হেল্পলেস কয়জনকে বুঝাচ্ছে? একজনকে নাকি অনেকজনকে বুঝাচ্ছে? অনেকজনকে। এই জন্য নান ইজ হবে না, কি হবে? নান আর হবে। বুঝাইতে পারছি ভাই? আবার বলছে, অনেকে বলে ভাই আপনি তো এই প্রশ্নটা পড়ার নাই। হ্যাঁ, এটা তো ব্যতিক্রম ব্যবহার, এটা কেন পড়ার নাই? এটা পড়াই নাই বলবো এরকম না, আমি পড়িয়ে দিচ্ছি। কারণ এইখানে নান আর হেল্পলেস বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই। এই হেল্পলেস কাকদেরকে বুঝিয়েছে? আমাকে, তোমাকে, একজনকে, নাকি দে তাদেরকে? এই জন্য এখানে নান আর হেল্পলেস হবে। আর এখানে দেখো নো ওয়ান অফ আর এনি অফ, এই দুইটার ক্ষেত্রে তোমাদেরকে ক্লিয়ার করে দিই। এনি অফ আমি তোমাদেরকে পড়া আরেকটা নিয়মে পড়াবো, বাট এটা মনে রাখবা, নান অফ আর নো ওয়ান অফ পার্থক্য আছে। দেখো এটা হচ্ছে নান আর এটা হচ্ছে কি নো ওয়ান অফ।
সো এখানে আবার বলছি এটা কিন্তু তোমরা অ্যাডভান্স শিখতেছো। তাহলে নো ওয়ান অফ যদি থাকে, যত কিছু থাকুক ভার্বটা সিঙ্গুলার হবে। ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে, কিছু দেখার দরকার নাই। নাউন প্রোনাউনটা প্লুরাল হবে আর ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। যেমন দেখো, নো ওয়ান অফ হিজ ফ্রেন্ডস। অনেকে বলে ভাইয়া একটু আগে আপনি পড়াইছেন নানের পরে প্লুরাল থাকলে ভার্বটাও প্লুরাল হয়, কিন্তু ভাইয়া চক্ষু খুইলা দেখো এখানে নান অফ না, নোন অফ আছে। কি আছে? নো ওয়ান অফ আছে। কি আছে? নো ওয়ান অফ। দ্যাট মিন্স এখানে প্লুরাল আছে, ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। আমি কি বুঝাইতে পারছি ভাই? সবাই বলো, বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? তাহলে নান অফ আর নো ওয়ান অফ এর মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, বুঝাইতে পারছি? আবার দেখো, হ্যাজ এনি অফ, এনি অফ আছে। তাহলে আমরা বলেছিলাম নো ওয়ান অফ, এনি অফ যদি এরকম থাকে তাহলে আমাদের ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এই যে দেখো, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, আর ইন্টারগেটিভ সেন্টেন্সের ভার্ব কোথায় থাকে? আগে থাকে। তাহলে এখানে আমরা হ্যাভ বসাবো নাকি হ্যাজ বসাবো? হ্যাজ বসাবো। তাহলে খুব সহজে মনে রাখবা যে ভাইয়া আমরা নান অফের ব্যবহারটা যেভাবে পড়েছি এর বাইরে আমাদের যে অ্যাডভান্স বিষয়, নান অফ যদি থাকে এরপরে সরাসরি ভার্ব থাকলে তুমি আগে দেখবা এখানে হেল্পলেস কয়জন ব্যক্তিকে বুঝাচ্ছে। যদি একজনকে বুঝাইতো, যদি এখানে বলতো ড্যাশ নান ড্যাশ হেল্পলেস বিকজ হি ক্যান অলওয়েজ ট্রাই, যদি এখানে হি দ্বারা একজনকে বুঝাতো তাহলে তুমি কি দিতে? নান ইজ। আর যেহেতু এখানে হেল্পলেস দ্বারা দে, এখানে বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই, এই দে দ্বারা কাকে বুঝাচ্ছে? হেল্পলেসদেরকে বুঝাচ্ছে, প্লুরাল, এই জন্য তুমি প্লুরাল ভার্ব দিবা। আমি কি বুঝাইতে পারছি ভাই? সবাই ক্লিয়ার? ওকে, আবার বুঝাচ্ছি। দেখো, নানের ক্ষেত্রে যেটা আমরা পড়লাম এটা আমরা মোটামুটি বুঝছি সবাই, কিন্তু এখানে ব্যতিক্রম নিয়মটা অনেকে বুঝতে পারো না। কেন বুঝতে পারো না? দেখো আবার বুঝাচ্ছি, যেটা বুঝবা না সেটা 10 বার বুঝাবো, কোনো সমস্যা নাই। নানের পরে সরাসরি যদি ভার্ব থাকে, সরাসরি ভার্ব প্লুরাল হতে পারে। কেন হবে? দেখো, ড্যাশ আর হেল্পলেস, এই নানের পরে কে হেল্পলেস? কারা? বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই। এই দে দ্বারা কাদেরকে বুঝাচ্ছে? এই যে হেল্পলেস কাদেরকে বুঝাচ্ছে? দে, তাই না? দে মানে কি? প্লুরাল। তার মানে অবশ্যই নান আর হবে। আর যদি সিঙ্গুলার হইতো তাহলে তুমি সেই ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা খেয়াল করব যে একটা অবশ্যই এমন কিছু প্রোনাউন দেওয়া থাকবে যে প্রোনাউন দেখে তুমি বুঝতে পারবা। যেমন ড্যাশ নান ড্যাশ হেল্পলেস বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই। কি আছে ভাই? এখানে আছে কি? প্লুরাল। ওকে, আচ্ছা ভাই, রাইটিং এর জন্য রিটেন পার্টের জন্য আমাদের যে ঢাকা ইউনিভার্সিটি রিটেন পার্ট আছে, ঢাকা ইউনিভার্সিটি রিটেন পার্ট নিয়ে আমাদের কোর্সে করানো হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে। এবার আসো, নো ওয়ান অফ আর এনি অফ থাকলে ভার্বটা সিঙ্গুলার। নো ওয়ান অফ আর এনি অফ থাকলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। অনেকেই প্রবলেম ফেস করো ভাইয়া, নান আর নো ওয়ান এই দুইটার ক্ষেত্রে কিন্তু আলাদা বিষয় ভাই। নান আর নো ওয়ান অনেকে এটা একসাথে করে ফেলো, একসাথে করা যাবে না। কি করা যাবে না? একসাথে করা যাবে না। বুঝাইতে পারছি? ওকে, সবাই ক্লিয়ার কিনা? তাহলে আমি পরবর্তীতে যাই। সো এখানে তোমাদের অ্যাডমিশন টেস্টে এটা লাগার সম্ভাবনা একেবারেই কম, বাট তোমাদেরকে বলবো যে তোমরা এটা কি করে ফেলো? শিখে রাখো, জেনে রাখো। আর যদি নাও জানো রাখো, কোনো সমস্যা নেই। এবার আসো, দেখো নানের পরে আমরা পড়েছিলাম পার্সেন্টেজ। এই পার্সেন্টেজ নিয়ে অনেকে সমস্যা আছে। ভাইয়া রিটেন ভালো পারি না, ইনশাল্লাহ রিটেন নিয়ে টেনশন করার দরকার নাই। আমরা ইনশাল্লাহ রিটেনের, বিশেষ করে আমি যখন ঢাকা ইউনিভার্সিটি 2019 সালে রিটেন শুরু করে তখন আমি নিজেই একটা বই লিখেছি রিটেনের জন্য। সো রিটেন নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। বিশেষ করে রিটেন ইংলিশটা নিয়ে তোমাদের প্রবলেম হয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই অনেকে রিটেন পড়াবো না, পড়াইলে ভুগিচুকি পড়াবো। ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি তোমরা রিটেনে সর্বোচ্চ মার্ক তুলতে পারবে, সর্বোচ্চ মার্ক। ঠিক আছে, ওকে। আসো, আমরা এবার বলেছিলাম শতকরা, পার্সেন্টেজ মানে কি ভাইয়া? শতকরা, 100-র ভিতরে, তাই না? তো এই শতকরা যদি থাকে তাহলে এদের পরের সাবজেক্ট কি? সাবজেক্ট, পরের সাবজেক্ট। ভাই দেখো 40% অফ দ্য স্টুডেন্টস প্লুরাল, তাহলে ইজ হবে না, আনসার কি হবে? আর। এরপর দেখো আরো অনেক প্রশ্ন, 70% অফ দ্য স্টুডেন্টস, এখানে স্টুডেন্টস প্লুরাল, তাহলে স্টুডেন্ট যেহেতু প্লুরাল তাহলে এখানে আমাদের হ্যাভ হবে, হ্যাজ হবে না। আবার দেখো প্রত্যেকটা জিনিস ফ্র্যাকশনে চলে আসো, নো নান পার্সেন্টেজ ফ্র্যাকশন। এই যে ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ, ফ্র্যাকশন মানে কি? ভগ্নাংশ। এখানে দেখো 2/3, 1/3, 2/3, এটা বেসিক একটা ব্যবহার আছে, মনে রাখবা। 1/3 হয়, কখনো 1/3 হয় না, 1/3 হয় না, কিন্তু 2/3 হয় না, 2/3 হয়ে যায়।
আবার দেখো টু, এখানে দেখো 2/3, কেন? আগেরটা যেহেতু সিঙ্গেল এখানে এস বাই এস হবে না, বাট এখানে যদি 2 থাকে 3 থাকে তেমন 3/4, আমি যদি বলি 3/4, এখানে কেন হচ্ছে ভাই? কারণ এখানে 3 আছে, তাহলে 1 থাকলে এস বাই এস যুক্ত করা যায় না, বাট 2 থাকুক 3 থাকুক তখন কি এস যুক্ত হয়। যাই হোক, এগুলা বেসিক কথাবার্তা। আমরা যে এই প্রশ্নটা পড়েছিলাম নো নান পার্সেন্টেজ ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনের পরের সাবজেক্ট, ফ্র্যাকশনের পরের সাবজেক্ট দেখো ওয়ার্ক। ওয়ার্ক হচ্ছে কি সিঙ্গুলার, ওয়ার্ক হচ্ছে কি সিঙ্গুলার, তাহলে ওয়ার্ক যদি সিঙ্গুলার হয়, ঠিক আছে, ওয়ার্ক যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা কি প্লুরাল হবে নাকি ভার্বটা সিঙ্গুলার হবে? ভার্বটা সিঙ্গুলার হবে। ওকে, এবার আসো ভাইয়া, অ্যাডমিশন ব্যাচটা কি খালি ডিইউ এর জন্য? অ্যাডমিশন ব্যাচটা হচ্ছে ডিইউ, তোমরা যারা আইসিএসে ভর্তি হবে ডিইউ, আরইউ, সিইউ এন্ড জিএসটি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বেস্ট, ঢাবি, রাবি, চবি, গুচ্ছ, কোনো কথা নাই। কালকের মধ্যে ভর্তি হলে ভাই পরে আবার কান্নাকাটি করো ভাই ডিসকাউন্ট দেন না, ডিসকাউন্ট দেন না। তোমাদের 3 দিন সময় দেওয়া হয়েছে, অলরেডি ভর্তি অবস্থা খারাপ যে সবাই ভর্তি হয়ে যাচ্ছে, কারণ আমরা প্রথম কয়েকজনকে লেকচার শিট দিচ্ছি, মানে আইসিএস 1-এ যারা থাকবে। সো তোমরা যত প্রশ্ন থাকে তোমরা পেজে নক দিয়ে ভর্তি হয়ে যাও। আসো, দরকার একদিন সময় যেতে পারো যে ভাই আমাকে একদিন বাড়ায় দেন। যাই হোক, এবার আসো পরের কোয়েশ্চেনটা। 2/5 কি ভাই? ফ্র্যাকশন, ভগ্নাংশ। দেখো ভগ্নাংশ পাইছি, তার মানে ভগ্নাংশ পাইলে ভিনেয়ার্ড সিঙ্গুলার, যদি ভিনেয়ার্ডস হইতো তাহলে প্লুরাল হইতো, তাহলে ভিনেয়ার্ড যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে, তাহলে ওয়ার হবে না ওয়াজ হবে? অবশ্যই आंसर কি হবে? ওয়াজ। এরপর দেখো 1/3 অফ দ্য স্টুডেন্টস, 1/3 ফ্র্যাকশন। এরপর দেখো স্টুডেন্টস প্লুরাল, যেহেতু প্লুরাল তাহলে আমাদের ভার্বটা কি হবে? ইজ হবে নাকি আর হবে? आंसर কি হবে? আর। आंसर কি হবে? আর। এরপর দেখো হেয়ার দেয়ার, ইয়েস, ছোটবেলায় আমরা যখন স্কুলে থাকতে আমাদের যখন রচনা আসতো যে ইউর স্কুল, তখন আমরা কি লিখতাম? দেয়ার আর 500 স্টুডেন্টস ইন আওয়ার স্কুল। ওই সবাই লিখে আসছি না? যে ভালো করে কলম ধরতে পারে নাই সেও কিন্তু লিখে আসছে দেয়ার আর 500 স্টুডেন্টস ইন আওয়ার স্কুল, দেয়ার আর 500 স্টুডেন্টস ইন আওয়ার কলেজ, লিখে আসছি না ভাই? এই যে হেয়ার দেয়ারের ব্যবহার আমরা কিন্তু পড়ে আসছি। সো একটু খেয়াল করে দেখো কিভাবে হয়, কিভাবে হয় একটু খেয়াল করে দেখবা যে হেয়ার আর লিস্ট অফ কমিটি মেম্বার্স, আর লিস্ট অফ কমিটি মেম্বার্স। দেখো কমিটি মেম্বারদের একটা লিস্ট, কমিটি মেম্বারদের একটা লিস্ট, ধরো এখানে একটা লিস্ট বানাইলাম আমাদের আই এডুকেশনের টিচারদের, আই এডুকেশনের টিচারদের কয়টা লিস্ট? একটা লিস্ট, তাহলে প্লুরাল না সিঙ্গুলার? অনেকগুলো ভাইয়া কমিটি মেম্বার্স তো অনেক, ওই ভন্ডগুলো তোদেরকে বড় পড়াইছিলাম গত ক্লাসে যে অফের আগের সাবজেক্টে ধরবা, অফের কি আগের সাবজেক্টকে ধরবা, সহজ হিসাব। আ লিস্ট অফ কমিটি মেম্বার্স, কমিটি মেম্বার্সকে ধরবা নাকি আ লিস্ট অফ কমিটি মেম্বার্স? একটা লিস্ট, কাদের? কমিটি মেম্বারদের একটা লিস্ট, বুঝছো? তার মানে এটা সিঙ্গুলার, এটা কি সিঙ্গুলার। তাহলে এখানে আমরা যদি সিঙ্গুলার হয় তাহলে হচ্ছে দেয়ার আর হবে নাকি দেয়ার ইজ হবে? অবশ্যই দেয়ার ইজ হবে, হিয়ার ইজ হবে, হিয়ার হইতে পারে দেয়ার হতে পারে, কোনো সমস্যা নাই। ওকে, সবাই কি বুঝতে পেরেছ? আসো এবার আসো পরেরটা, সবাই একটু লেখার চেষ্টা করবে। আমি আবার বলছি এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তোমার আজীবন পড়া লাগবে না। তুমি বিসিএস পরীক্ষা দিবা, এই 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 ক্লাস করে তুমি পরীক্ষা দিতে পারবা। তুমি জবের যে কোনো পরীক্ষা দিতে যাও, এই ক্লাস এনাফ। বুঝাতে পারছি? সো আমি একটা মেসেজ ড্রপ করে দিলাম, ড্রপ হচ্ছে তুমি সারা জীবন বাইচে থাকো, দিস ইজ দ্য অ্যাসেট অফ ইউর লাইফ, অফ ইউর হোল লাইফ। এই টপিক আর পড়া লাগবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? এবার আসো পরের কোশ্চেনটা। হিয়ার ইজ, দেখো হিয়ার ইজ অথবা আর 3000 ফাইলস। ওই কয়টা ফাইল? একটা ফাইল নাকি 3000 ফাইল? যেহেতু 3000 ফাইল দ্যাট মিন্স ফাইলস প্লুরাল আছে, সুন্দরভাবে বসানো আছে। দেয়ার অথবা হিয়ার যাই থাকুক এর পরেরটা আমরা দেখব। তাহলে এখানে ফাইলস আছে, অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। ওকে, ভার্বটা কি হবে? প্লুরাল হবে। তাহলে এখানে ইজ হবে নাকি আর হবে? অবশ্যই কি হবে? আর হবে। তোমরা টেনশন নিও না, আমরা যারা টিচার প্যানেল আছি ইনশাআল্লাহ তোমাদেরকে বলছি, কথা দিচ্ছি যে সর্বোচ্চটুকু তোমরা আমাদের কাছ থেকে পাবা, কোনো কথা নাই।
আমরা নতুন না এই বছর, আমরা সেই করোনার সময় থেকে স্টুডেন্টদের পড়াতে 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 আজকে আই এডুকেশন এত বড় একটা প্ল্যাটফর্ম হয়েছে। কমার্স এবং আর্টসের জন্য আমি স্পেশালি এটা বলছি, আমাদের সায়েন্সটা আমরা গত বছর থেকে শুরু করেছি। কমার্স এবং আর্টস 2020 সাল থেকে 21 সাল থেকে আমরা আসলে এইভাবে পড়ানো শুরু করেছি। সো ইনশাল্লাহ তোমরা যদি বিশ্বাস করো চান্স পাওয়া সম্ভব, কোনো কথা নেই। ওকে, আচ্ছা এরপরে দেখো পরেরটা, এবার আসে দেয়ার। হেয়ারের পরে কি দেয়ার, দেখো দেয়ার ইজ অবলিক আর টু রিজনস। ওয়াও, কয়টা রিজনস? টু রিজনস, প্লুরাল। যেহেতু প্লুরাল তাহলে আমাদের ভার্বটা কি ইজ হবে নাকি আর হবে? অবশ্যই অ্যান্সার কি হবে? আর হবে। আবার দেখো আমি যদি বলি এভাবে, there is oblique are a file on the table। দেখো ভাইয়া এইখানে কয়টা ফাইল? there is oblique are a file, কয়টা ফাইল? একটা ফাইলের কথা বলা হয়েছে। কয়টা? একটা ফাইল। দ্যাট মিন্স আমরা জানি known and present is fraction, here there, এদের পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তাহলে পরের সাবজেক্ট কাকে পাচ্ছি ভাইয়া? মানে এদের পরে যে সাবজেক্টকে দেখতে পাবা আ ফাইল, একটা। দ্যাট মিন্স এখানে আর না হয়ে ইজ হবে, আর না হয়ে কি হবে? ইজ হবে। বুঝাইতে পারছি ভাই? ওকে, এবার আসো এক্সেপশন। এক্সেপশন জাস্ট একটা এক্সেপশন আছে, এইটা দেখো হেয়ার আর দেয়ারের পরে সিঙ্গুলার ভার্ব নিবা কখন? যদি দেখো n ইকুয়াল নাম্বার অফ, সবাই আমার সাথে পড়ো, n ইকুয়াল নাম্বার অফ, সবাই আমার সাথে পড়ো। যদি দেখো হেয়ার দেয়ার যে সেন্টেন্সে আছে সেই সেন্টেন্সে n ইকুয়াল নাম্বার অফ অথবা a large number of অথবা an increasing number of অথবা a growing number of অথবা a record number of, সবাই আমার সাথে পড়ো। যদি দেখো হেয়ার দেয়ার আছে এবং ওই সেন্টেন্সে an equal number of থাকে, an equal number of, a large number of, an increasing number of, a growing number of, a record number of, যদি থাকে ভার্বটা চক্ষু বন্ধ করিয়া সিঙ্গুলার বসায় দিবা। এতটুকুই, জাস্ট এতটুকু। আবার বলছি, যারা বুঝতেছ না আবার বলছি ইনশাআল্লাহ। দেখো আবার বলছি, an equal number of, an equal number of, a large number of, an increasing number of, a growing number of, a record number of। আবার বলছি, লাস্ট মনে রাখো এই ভাইয়ারা, বলছিলাম এই টপিক নিয়ে আর প্রবলেম হবে না ইনশাআল্লাহ। সো কি বলছি? an equal number of, a large number of, an increasing number of, a growing number of, a record number of, an equal number of, an increasing number of, a large number of, a growing number of, a record number of যদি থাকে তাহলে আমাদের মাথায় রাখতে হবে চক্ষু বন্ধ করিয়া ভার্বটা সিঙ্গুলার। ভার্বটা কি মারবা? সিঙ্গুলার মারবা। সবাই ক্লিয়ার? বুঝাইতে পারছি? আবার বলতেছি লাস্ট, আর বলবো না। an equal number of, an equal number of অথবা a large number of অথবা an increasing number of অথবা a growing number of অথবা a record number of, তাহলে ভার্বটা সিঙ্গুলার। যেমন দেখো there is a large number of boys, a large number of us, কি আছে ভাই? a large number of আছে, ওই যে বলছিলাম a large number of, that means ভার্বটা কি সিঙ্গুলার। আবার দেখো there is an equal number of, an equal number of, an increasing number of, a growing number of, a record number of, অ্যান্সার কি হয়ে যাবে? ইজ। বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে সক্ষম হয়েছি ভাই? সবাই বলো, মন থেকে বলো, বুঝাইতে পারছি? চ্যালেঞ্জ দিয়ে বলছি ইনশাআল্লাহ তোমরা কষ্ট করে হলেও টপিকটা পড়ো। এই টপিকটা তোমার আসবেই, আসবেই প্রশ্ন এখান থেকে। ওকে, তোমরা অনেকে এখন ভর্তি হতে কনফিউশন, যে অনেকেই অফলাইন অনলাইন অনেকে অনেক জায়গায় কনফিউশন। কথা দিচ্ছি ইনশাআল্লাহ তোমরা চ্যালেঞ্জ নিতে পারো।
অনেক জায়গায় তোমরা ভর্তি হবা, শেষ পর্যন্ত আবার এখানে আসবা। যাই হোক, এটা বলতেছি, একটা কমেন্ট দেখলাম মাত্র, ভাইয়া অন্য এক জায়গায় ভর্তি হয়ে গেছি, ঠিক আছে। সো যাই হোক, দেখে শুনে ভর্তি হইয়া। এবার আসো, সাম, মোর, মোস্ট, রেস্ট। সামের পরে, মোরের পরে, রেস্টের পরে, হ্যাঁ, মোস্টের পরে এদের সাবজেক্ট। তাহলে এখানে দেখো, সাম অফ দ্য কেক, সাম অফ দ্য কেক, এই যে কেক সিঙ্গুলার, তাহলে ওয়ার হবে না ওয়াজ হবে? ওয়াজ। তারপর দেখো, সাম অফ দ্য বক্সেস, বক্সেস প্লুরাল, তার মানে বক্সেস যেহেতু প্লুরাল, তাহলে আমাদের ভার্বটা কি হবে? ওয়াজ হবে না ওয়ার হবে? ভার্বটা ওয়ার হবে, ভার্বটা কি হবে? ওয়ার। তারপর দেখো, মোস্ট পিপল, পিপল প্লুরাল, লোকজন কি একজন? পিপল কি একজন কি বোঝায়? লোকজন অনেক, প্লুরাল নাউন, এটা কি প্লুরাল নাউন? তাহলে মোস্ট পিপল, পিপল হচ্ছে প্লুরাল, তাহলে এখানে ইজ হবে নাকি আর হবে? আর হবে। ইজ হবে না আর হবে? আর হবে। দেখো, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তুমি যদি ভালো করে পারো, তুমি অনেকে যে রাইটিং দক্ষতা, একটা সাবজেক্ট একটা ভার্ব কিভাবে বসায়, এগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, সো এখানে দেখো, মোস্ট পিপল, পিপল হচ্ছে কি প্লুরাল, দ্যাট মিন্স এখানে অবশ্যই কি হবে না? ইজ হবে না আর হবে। এরপর দেখো, দ্য রেস্ট অফ দ্য অডিয়েন্সেস, অডিয়েন্সেস, অডিয়েন্স নাউন, আর নাউনের সাথে এস যুক্ত হলে কি হয়? প্লুরাল হয়, তাহলে অডিয়েন্সেস আছে। আর অডিয়েন্সেস যেহেতু প্লুরাল, তাহলে আমাদের ভার্বটা কি? প্লুরাল। এই ভাই আপুরা, আমরা জানি ভার্বের সাথে এস বাই এস থাকলে সিঙ্গুলার, আর ভার্বের সাথে এস বাই এস না থাকলে প্লুরাল। তাহলে ভাইয়া এখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে অডিয়েন্সেস প্লুরাল আছে, তাহলে এখানে সরি রিফিউজেস হবে। ও একটা অপশন, ধরো এটা রিফিউজেস আছে, এটা কি আছে? রিফিউজ আছে। দুইটা অপশন একই চলে আসছে, একটু কারেকশন করে নেই, যে ধরো এখানে কি আছে? রিফিউজেস, তো আমরা রিফিউজেস দিব না, কি দিব? রিফিউজ, রিফিউজ দিব, কারণ এখানে এস বাই এস যুক্ত হবে না যেহেতু প্লুরাল, ঠিক আছে। ভাইয়া কোর্সবিগত আর কি কি সাবজেক্ট? একবারে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি গ্রামার মানে ফার্স্ট পেপার বলো, সেকেন্ড পেপার বলো, রিটেন বলো, সব পাবা। সাধারণ জ্ঞান পাবা, এবং তোমরা গুচ্ছ পরীক্ষার জন্য যে মৌলিক জিকে সব পাবা। এক কথায় আর কোথাও তোমাদের যাওয়া লাগবে না, আর কোথাও যাওয়া লাগবে না, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার আশা করি তোমরা বুঝতে পেরেছো সাম, মোর, মোস্ট, রেস্ট। আসো, অল, এনি, অল, এনি এদের পরে সাবজেক্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি অল অফ মাই বুকস, অল অফ মাই বুকস, বুকস কি প্লুরাল, তাহলে এখানে ওয়াজ হবে নাকি ওয়ার হবে? ওয়ার হবে, ঠিক আছে। তারপর দেখো, হ্যাঁ, অনামিকাশীল, অনেকে অ্যান্সার দিয়েছো, তোমাদের কমেন্ট পড়লে অনেক সময় লাগবে, হ্যাঁ, এই জন্য কমেন্ট পড়ছি না। অল দ্য বুকস, বুকস প্লুরাল, তাহলে এখানে কি হ্যাজ হবে নাকি হ্যাভ হবে? অবশ্যই হ্যাভ হবে। এরপর দেখো কি আছে? এনি অফ উইটনেসেস বিন, যদিও এটা আমি অলরেডি তোমাদেরকে পড়িয়ে ফেলছি, যে এনির পরের সাবজেক্ট এখানে যাই থাকুক আমাদের মাথায় রাখতে হবে এনি অফ থাকলে অথবা নো ওয়ান অফ থাকলে, নো ওয়ান অফ থাকলে। এই টপিকটা এটা এক্সেপশনে পড়াইছিলাম, এনি অফ, নো ওয়ান অফ, এটার অ্যান্সার কি হবে দেখি? এটার অ্যান্সার শুধু এই 3 নাম্বার অ্যান্সারটা দাও, নো ওয়ান অফ আর হচ্ছে এনি ওয়ান অফ বা এনি অফ, নট এনি ওয়ান, এনি অফ, নো ওয়ান অফ আর এনি অফ, এই দুইটার আনসার বলো, বলো 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 সবাই সবাই। এটা কিন্তু পড়ায় ফেলছি আমাদের, ওই যে একটু আগে পড়াইলাম এনি অফ, তাহলে এনি অফ থাকলে কিচ্ছু করার দরকার নাই, চোখ বন্ধ করে অ্যান্সারটা কি হয়ে যাবে? এনি অফ থাকলে অ্যান্সারটা কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। সো এই জন্য একসাথে পড়াইলাম, ঠিক আছে। একসাথে পড়াইলাম। অনেকে ভাববে যে ভাই এটা তো আপনি অন্যভাবে পড়াইছেন, হ্যাঁ ওইটাই তোমারে বলছিলাম, এনি অফ থাকলে ভাবটা কি হবে? সিঙ্গুলার হবে। নো ওয়ান অফ থাকলে কি হবে? সিঙ্গুলার হবে। কিছু দেখার দরকার আছে? কিছু দেখার দরকার নাই। সবাই ক্লিয়ার? কানিস ফাতেমা বলছে আমার কমেন্ট একবারও পড়ে না। কেউ পড়ে না, কে পড়বে? তুমি কি চাও? তোমার কমেন্ট পড়লে আর পড়বো না, ঠিক আছে। শোনো, কমেন্ট পড়লে সময় নষ্ট হয়, এই জন্য কমেন্ট পড়তে চাচ্ছি না। আসো, সো এটা একটু ওই যে এক্সেপশন ব্যবহার, এনি অফ থাকলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। বুঝাইতে পারছি? এবার আসো, এ লট অফ, লটস অফ, এক কথা এদের পরে সাবজেক্ট। আর লট অফ নিউজ, নিউজ সিঙ্গুলার, আনকাউন্টেবল নাউন। নিউজ যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি হবে? আর না ইজ? বলো, আর হবে না ইজ হবে? অবশ্যই কি হবে? ইজ হবে। আর না ইজ হবে? অবশ্যই ইজ হয়ে যাবে। তারপর দেখো মেজরিটি অফ, মাইনরিটি অফ, তাই না? আমরা পড়ছিলাম মেজরিটি অফ, মাইনরিটি অফ, এদের পরে সাবজেক্ট। আসো দেখো একটু
মেজরিটি অফ দি স্পেশালিস্ট, স্পেশালিস্ট নাউনটা কি প্লুরাল আছে, নাউনটা কি প্লুরাল আছে, তার মানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না, বিলিভ আছে বিলিভই হবে, প্লুরাল আছে প্লুরালই হবে। আবার দেখো মেজরিটি অফ দেম, দেম কি প্লুরাল, নাউনটা কি প্লুরাল, তাহলে ভার্বটাও কি হবে প্লুরাল হবে, তাহলে হ্যাভ হ্যাভই হবে। তবে এই জায়গাটা এক্সেপশন, মেজরিটি মাইনরিটি যদি সাবজেক্ট হিসেবে বসে ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। এখানে একটু খেয়াল করে দেখো ভাইয়া, এখানে একটু খেয়াল করো, এই সবাই খেয়াল করো, এতক্ষণ তো খুব সহজ মনে হয়েছে, এখনো সহজ মনে হবে, কোনো সমস্যা নাই। এখানে কি বললাম, মেজরিটি অফ এর পরে সাবজেক্ট, মেজরিটি অফ এর, দেখো মেজরিটি অফ মাইনরিটি অফ এদের কি পরের সাবজেক্ট, তাহলে পরের সাবজেক্ট কে আছে, মেজরিটি অফ দ্য স্পেশালিস্ট প্লুরাল, এই জন্য বিলিভস না হয়ে বিলিভ হবে। আবার দেখো মাইনরিটি অফ দেম, দেম কি প্লুরাল, যেহেতু দেম প্লুরাল তাহলে আমাদের হ্যাজ হবে না, অ্যান্সার কি হবে হ্যাভ, যেহেতু অপশন নাই তারপরে আমরা বুঝতে পারতেছি, বুঝতে পারছো। তবে মাইনরিটি অথবা মেজরিটি এখানে অফ থাকবে না, দেখো এরা যদি সাবজেক্ট হিসেবে বসে, যেমন দেখো মেজরিটি বিলিভস, মেজরিটি কি বিলিভস, মাইনরিটি হ্যাজ, বুঝাইতে পারছি। মেজরিটি অফ থাকলে পরে সাবজেক্ট, কিন্তু মেজরিটি মাইনরিটি নিজেই যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে ভার্বটা সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি সিঙ্গুলার। আমি কি বুঝাইতে পারছি, এই ভাইয়া পুরা বুঝাইতে পারছি। ঋতুপর্ণ পান্না বলছে ভাইয়া সেকেন্ড টাইম ভর্তি নিচ্ছেন, ভর্তি হতাম, হ্যাঁ সেকেন্ড টাইমও ভর্তি চলছে আমাদের অপটিমিস্টিক ব্যাচ, নক দাও পেজে, ওকে। তাহলে মেজরিটি বিলিভস সিঙ্গুলার, মাইনরিটি হ্যাজ সিঙ্গুলার, কারণ এখানে অফ নাই। এটা সবাই ক্লিয়ার কিনা, সবাই কমেন্টে লিখো, ক্লিয়ার হলে ক্লিয়ার লিখো, ক্লিয়ার হলে সবাই লিখো ক্লিয়ার, আবার সিলিয়ার লিখো না, ঠিক আছে, সিলিয়ার, একজন বলে ভাই সিলিয়ার, সবাই ক্লিয়ার, ওকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার তাহলে আমরা চলে যাই প্রশ্নে। সো তোমাদেরকে এতক্ষণ যা যা পড়াইলাম এখন প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দেখব, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দেখব। এই প্রশ্নটা আগে করো না, আচ্ছা থাক, হ্যাঁ আগে এই তিনটা করি, আমরা একটা একটা করে করি। আসো, এতক্ষণ তো এক্সাম্পল পড়লাম, দেখো যেটা পড়াচ্ছি একবার এক্সাম্পল একবার শেষ করে ফেলবো, একবার ফকফকা ওয়াশ করে ফেলবো। দেখো কি আছে এখানে, অল আছে, অলের পরে কি আছে ইট, অল এর পরে সাবজেক্ট কে আছে ইট, অলের পরে সাবজেক্ট ইট, অলের পরে সাবজেক্ট ইট, অলের পরে সাবজেক্ট ইট। আমরা জানি ইট অলওয়েজ সিঙ্গুলার, আর ইটের প্লুরাল কে দে, গত ক্লাসে ধরছিলাম মনে আছে, ইটের প্লুরাল কি দে। তাহলে ইট আছে, ইট যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্বের সাথে কি যুক্ত হওয়ার কথা, এস বাই এস যুক্ত হওয়ার কথা, বাদ। ইট যেহেতু সিঙ্গুলার আর হারাম, ইট যেহেতু সিঙ্গুলার আর হারাম, ইটস হারাম ব্রো। সো আমরা দেখতে পাচ্ছি ইট সিঙ্গুলার, আর সিঙ্গুলার সাথে এস বাই এস যুক্ত হয়, সিঙ্গুলার সাথে কি এস বাই এস যুক্ত হয়, ওকে। সাদিয়া বলছে ভাইয়া মাইনরিটি বিলিভস, একটু বুঝিয়ে দেন সাদিয়া, একটু খেয়াল করো, মেজরিটি মাইনরিটি যদি সাবজেক্ট হিসেবে বসে তখন ভার্বটা সিঙ্গুলার হয়, বাট মেজরিটি অফ মাইনরিটি অফ, অফ থাকবে, অফ থাকলে পরে সাবজেক্ট ধরবা, বুঝছো। ওগো সাদিয়া তুমি এখন আর নাকা দিয়া ক্লাসে দাও, মনোযোগ দিয়ে বসিয়া আসো। এবার আসো পরে কোয়েশ্চেন। ও ভাইয়া পুরা একটু খেয়াল করে দেখো না, পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে 2011-12 সালে আসছে। এরকম প্রশ্ন যখন তোমাদের চোখের সামনে চলে আসে তোমরা অনেকেই ভয় পেয়ে যাও, ও ভাই একটা শূন্যস্থান পারি না, চলে আসে 2টা শূন্যস্থান, এই 2টা শূন্যস্থান দেখলে আমার গায়ে জ্বর উঠে। যাদের গায়ে জ্বর উঠে একটু মনোযোগ দিয়ে শুনো, জ্বর উঠার কিছু নাই, কারণ আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সে দেয়ার আছে। ও মহসিন ভাই আপনি পড়াইছিলেন হিয়ার এবং দেয়ার থাকলে এদের পরের সাবজেক্টটার দেখবো ভাই, দেখি তো ভাই এখানে দেয়ার আছে, দেয়ারের পরের সাবজেক্ট নার্সিং স্কুলস আছে। ও ভাইয়া পুরা দুষ্ট বালক বালিকারা একটু খেয়াল করে দেখো না রে, এখানে এনি নার্সিং স্কুলস আছে, তাহলে স্কুলস থাকলে আমরা জানি সেটা প্লুরাল হবে, আর প্লুরাল হলে আমরা খেয়াল করব 4টা অপশনের ভেতরে কোন কোন জায়গায় প্লুরাল আছে। আসলে ভাই এই নাম্বার অপশনে আমরা দেখতে পাচ্ছি ইজ আছে, চিল্লা বলেন কিনা এটা হালাল নাকি হারাম, বলো এটা হালাল নাকি হারাম,
এটা হারাম, কারণ স্কুলস হচ্ছে প্লুরাল, এজন্য ইজ হবে না, বাদ। এইবার আসি আমরা দেখি সি নাম্বার অপশনে, স্কুল যেহেতু প্লুরাল এখানে ওয়াজ হবে না, তাহলে এটাও কি গ্যাচাং করে দিলাম। এইবার আসো দুইটা অপশনে আছে, একটা হচ্ছে আর, এইখানেও আর হতে পারে। এখন কথা হচ্ছে ভাইয়া আমরা চিটাগং, চিটাগং এর আগে কি অন বসাই না ইন বসাই? সবাই চিল্লা বলেন। ওই আমরা চিটাগং এর বড় জায়গার নামের পূর্বে আমরা অন বসাই নাকি ইন বসাই? অবশ্যই কি বলি, ইন চিটাগং। সো আমাদের অ্যান্সারটা কি হবে, আর দেয়ার এনি নার্সিং স্কুলস ইন চিটাগং? বুঝতে পারছি ভাই? সবাই বুঝতে পেরেছ? ডান ডান, ওয়াও মাশাআল্লাহ। এবার আসো পরের কোশ্চেন। 1/3 অফ দ্য স্টুডেন্টস, 1/3 অফ দ্য স্টুডেন্টস, এই যে এখানে দেখো 1/3 ফ্র্যাকশন, কি আছে? ফ্র্যাকশন আছে। সো আমরা বলছিলাম ফ্র্যাকশনের পরের সাবজেক্ট 1/3 অফ দ্য স্টুডেন্টস, এখানে স্টুডেন্টস হচ্ছে প্লুরাল। তাহলে স্টুডেন্ট যেহেতু প্লুরাল, তাহলে আমাদের ভার্বটা কি হবে রে? ভার্বটা কি হবে বলো না? ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। তাহলে এখানে প্লুরাল ভার্ব দেখি, ইজ হবে? হবে না। এরপর দেখো আমরা দেখতে পাচ্ছি রিমেইনস, হবে? হবে না। সো আমরা দেখতে পাচ্ছি এইখানে আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি 1/3 অফ দ্য স্টুডেন্টস অবশ্যই কি হবে? আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস। অনেক অ্যান্সার দিয়েছো মাশাআল্লাহ। সবাই ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? ওকে, এরপর আসো, এই যে এটা সবাই অ্যান্সার করবা, সবাই প্রত্যেক অ্যান্সার করবে এটা। আমি সবার কমেন্ট দেখবো, সবার অ্যান্সার দেখবো ইনশাআল্লাহ, বলছি প্রত্যেক অ্যান্সার করবে এটা। সবাই অ্যান্সার করো, সবাই প্রত্যেক অ্যান্সার করবে এটা। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দেখি আমি একটু কমেন্ট পড়তে চাই তোমাদের, কাদের অ্যান্সার হচ্ছে, কারণ এই কোশ্চেনটা আমি বুঝাইছি, খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। সো আমার বিশ্বাস দেখি। ওয়াও মাশাআল্লাহ, ইউটিউবে অনেকে অ্যান্সার দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। আনিকা তাহমিন, সিফাত ইসলাম, অনেকে অ্যান্সার দিয়েছ, থ্যাংক ইউ। এটা দেখো আমি তোমাদেরকে পড়াইছিলাম একটা এক্সেপশনাল ব্যবহার পড়াইছিলাম, আ লার্জ নাম্বার অফ, অ্যান ইকুয়াল নাম্বার অফ, আ গ্রোয়িং নাম্বার অফ, আর রেকর্ড নাম্বার অফ, এগুলো থাকলে ভার্বটা সিঙ্গুলার হবে, দ্যাট মিন্স আর হবে না। এবার আসো ইজ, হ্যাজ, ইজ। আমি তোমাদেরকে বলেছিলাম আ লার্জ নাম্বার অফ বয়েজ, এখানে অবশ্যই কি হবে? বয়েজ হবে, নাউনটা প্লুরাল হবে। ওই যে একটু আগে পড়াইলাম যে আ লার্জ নাম্বার অফ বয়েজ, আ গ্রোয়িং নাম্বার অফ বয়েজ, অ্যান ইকুয়াল নাম্বার অফ স্টুডেন্টস, বয়েজ, যেটাই দাও, তার মানে নাউনটা কি হবে? প্লুরাল হবে। সো এখানে নাউনটা প্লুরাল নাই, বাদ। এখন তুমি কাকে নিবা? যে দেয়ার হ্যাজ আ লার্জ নাম্বার অফ বয়েজ প্লেইং ইন দ্য ফিল্ড, অথবা দেয়ার ইজ আ লার্জ নাম্বার অফ বয়েজ প্লেইং ইন দ্য ফিল্ড। ওকে, কোনটা হবে দেখি। ওকে, আব্দুল্লাহ মামুন বলছে গত বছর এই দিনে কতটা অসহায় আর কষ্টের মাঝে ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, আমি অন্তর থেকে দোয়া করি বিশ্বস্ত প্ল্যাটফর্ম অনেক দূরে যাবে। থ্যাংক ইউ আব্দুল্লাহ মামুন, তোমার জন্য দোয়া রইল। তুমি হুজুর মানুষ, তোমার কথা আমার এখনো মনে আছে। তুমি ভবিষ্যতে অনেক ভালো কিছু করো, সেই আশা এবং প্রত্যাশা রাখি। ঠিক আছে, ওকে, ইয়েস। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? দেয়ার ইজ, এখানে কি হ বোঝাচ্ছে, তার মানে কি হবে? ইজ। ঠিক আছে ভাইয়া, আমার কমেন্ট কি সাবমিট হয় না? সাবমিট হচ্ছে। একজন লিখছে ডি 100%, ডি 100% ভুল, ডি 100% ভুল, ডি 100% কি হচ্ছে? ভুল হচ্ছে। দেখি আরো কয়েকজন কমেন্ট দেখি, তোমরা আবার মাইন্ড খেয়েও না, ঠিক আছে? যে ভাই এখন এটা দেখতেছেন, অনেক কমেন্ট আসছে, অনেক, মাশাআল্লাহ। ওকে 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 ওকে, অনেকে অ্যান্সার সঠিক উত্তর দিয়েছ, ঠিক আছে। অনেক, এই প্রশ্নটা আমি করাইছিলাম একটু আগে,
দেখো এই কোশ্চেনটা যেহেতু এক্সেপশন, এগুলা আমরা দেখো কোথায় পড়াইছিলাম, এবং আমি কিন্তু রেফারেন্সও দিয়ে দিয়েছি। কই 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 এই যে এগুলো হচ্ছে রেন অ্যান্ড মার্টিন ইংলিশ ব্রিটিশ বুক, ইংলিশ বই, ইংলিশ গ্রামারের বই, যেখান থেকে আসলে আমরা ফলো করে পড়াশোনা করি। ঠিক আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, সো আমাদের অ্যান্সারটা এইখানে বরাবর, তাই কি? ওকে, সো থ্যাংক ইউ, আশা করি বুঝতে পেরেছো। এবার আসো, ভুল হলে কোনো সমস্যা নাই, এক ক্লাসে তুমি সব পেরে যাবে এরকম না, তোমার এটা নোট করতে হবে, দেখতে হবে, তারপরে না তুমি বুঝবা। এবার আসো 5 নাম্বার কোয়েশ্চেন করো। আ গ্রেট ডিল অফ থট, আ গ্রেট ডিল অফ থট, ওই থট কি গণা যায়? থট কি গণনা করা যায়? না, থট আনকাউন্টেবল, আ গ্রেট ডিল অফ থট আনকাউন্টেবল মানে সিঙ্গুলার। তাহলে থট যেহেতু গণনা করা যায় না, সিঙ্গুলার, তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? সিঙ্গুলার নিতে হবে। তাহলে এইখানে আমরা সিঙ্গুলার দেখি, গো প্লুরাল। কেন প্লুরাল? আমরা জানি ভার্বের সাথে এস বাই এস না থাকলে প্লুরাল। আবার দেখো হ্যাভ প্লুরাল, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাজ গান সিঙ্গুলার আছে। অনেকে বলে ভাইয়া ওয়েন্ট দিলাম না কেন? যদি বলতো অতীতকালের কোনো ঘটনা, তখন আমরা কি ওয়েন্ট দিতে পারতাম, তাই না? ওকে ওকে, আচ্ছা, সো আশা করি সবাই বুঝতে পেরেছো। এখানে হ্যাভ গান, ওয়েন্ট কোনোটাই হচ্ছে না, আমাদের অ্যান্সার কি হবে? হ্যাজ গান। এবার আসো পরেরটা, থ্রি ফোর্থস অফ দ্য ওয়ার্ক। এখানে ওয়ার্ক কি আছে ভাই? এখানে ওয়ার্ক কি আছে? ইয়েস, এখানে ওয়ার্ক হচ্ছে কি সিঙ্গুলার, আর যদি সিঙ্গুলার থাকে আমাদের ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে হ্যাভ বিন হবে না, ওয়ার হবে না, আর হচ্ছে কি হ্যাজ বিন, আর হচ্ছে ওয়াজ ফিনিশড। এখানে কোনটা নিব বলো? এখানে কি অতীতকালের কিছু আছে? অতীতকাল যদি বলতো ইয়েস্টারডে, হ্যাঁ, অথবা লাস্ট ডে, লাস্ট মান্থ, তখন আমরা কি চিন্তা করতে পারতাম? ওয়াজ নিতে পারতাম। আমরা কি নিব? হ্যাজ বিন। যেহেতু অতীতকালে কিছু নাই, প্রেজেন্ট টেন্স নিব, হ্যাজ বিন ফিনিশড। ওকে, আচ্ছা, অনেক বলছে ভাই নামাজের বিরতি দেন। ওকে, আচ্ছা, এটা করো। নেক্সট নামাজের বিরতি দিব, অনেক যে 8:30টায় নামাজ তো শেষ হবে ইনশাল্লাহ। ওকে, দেখো কি আছে, 2/3 অফ দ্য স্টুডেন্টস। 2/3, এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্র্যাকশন আছে, এরপরে স্টুডেন্টস প্লুরাল, ভার্বটা কি? সিঙ্গুলার, বাদ। দেখো স্টুডেন্টস প্লুরাল, ভার্বটা কি? সিঙ্গুলার, বাদ। স্টুডেন্টস প্লুরাল, ভার্বটা কি? প্লুরাল হতে পারে। এখানে স্টুডেন্ট আমরা জানি 2/3, এরপরে অবশ্যই কি হবে? নাউনটা প্লুরাল হবে, নাউন প্রোনাউনটা কি হবে? প্লুরাল হবে। এদের পরে নাউন প্রোনাউনটা প্লুরাল হবে, দ্যাট মিন্স ডি নাম্বারটা কি? ভুল। বুঝতে পেরেছো ভাই? বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার কিনা একটু বলো? ওকে, অ্যান্ড দেন ওকে, এই নিয়মের লাস্ট কোয়েশ্চেন। ওকে, রাজশাহী ইউনিভার্সিটি এসেছে, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় এসেছে। সো দেখো কি আছে, হি টুগেদার উইথ, এখানে টুগেদার উইথ আছে, কই? টুগেদার উইথ, টুগেদার উইথ এর আগের সাবজেক্ট অনুযায়ী আমরা জানি কি বসে? ভার্ব বসে। এই নিয়মটা কি আজকে পড়াইছি না গতকাল পড়াইছি? কবে পড়াইছি? এই নিয়মটা গত ক্লাসে পড়াইছিলাম। সো আমি এরকম তোমাদেরকে যখন শেখাবো তখন আগের ক্লাসের কিছু কিছু প্রশ্ন আনবো, যাতে করে তোমাদের আর কোনো প্রশ্ন না হয়, মানে তোমরা রিভিশন দিয়ে ফেলতে পারো। কি দিতে পারো? রিভিশন দিয়ে দিতে পারো। সো এই জন্যই আসলে আমার এই কাজটা করা, বুঝাইতে পারছি? সো এটা কিন্তু গত ক্লাসের প্রশ্ন। আশা করি তোমরা যারা হচ্ছে আগে থেকে ক্লাসটা করেছো, যারা ভালোভাবে পড়েছো, তাদের জন্য একেবারে ইজি হয়ে যাবে। ওকে, দেখলাম, ইয়েস। তো আসো আমরা একটু দেখি। প্রথম কথা, এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, হি টুগেদার উইথ এর আগের সাবজেক্টকে হি, তার মানে হি যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে আমরা দেখব কোনো ভার্বই নাই। হিজ কি ভার্ব? না। হিজ কাম ইয়েট নাকি হ্যাজ কাম ইয়েট হয়? হিজ কাম নাকি হ্যাজ কাম? অবশ্যই কি হ্যাজ কাম হওয়ার কথা, এই নাম্বার বাদ। এবার দেখো টুগেদার উইথ এর কোন সাবজেক্ট? আগের সাবজেক্ট হি। হি যেহেতু সিঙ্গুলার, হি হ্যাভ হয়? এই বলো, হি হ্যাভ হয়? হ্যাভ হয় না, দ্যাট মিন্স কি? বাদ। আবার দেখো হি যেহেতু সিঙ্গুলার, তাহলে অবশ্যই কি হ্যাভ হয় না। এখন আমরা দেখতে পাচ্ছি হি এর সাথে হ্যাজ হয়, হির সাথে কি হয়? হ্যাজ হয়। কারেক্ট অ্যান্সারটা কি? ডি। সবাই বুঝতে পেরেছি ভাই? ডান ডান ডান, সবাই ক্লিয়ার কিনা? ওকে, সো আমাদের রোল নাম্বার 2 শেষ। দেখো
সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এমন একটা টপিক, এই টপিক তুমি যেখানেই যাবা, শুধু তোমার এক্সাম হলে না, তুমি যখন লিখতে যাবা, তুমি যখন ফ্রি হ্যান্ড রাইটিং ধরো কাউকে নিয়ে লিখতে যাবা, তখন কিন্তু এই নিয়মগুলো লাগবে, এই নিয়মগুলো মাস্ট। ওকে, আচ্ছা নামাজের টাইমও হয়ে যাচ্ছে, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা তাহলে 1 পড়লাম এইটা, 2 পড়লাম এইটা, অ্যান্ড দেন 3 কি আজকে শুরু করব? যেহেতু নামাজের টাইম হয়ে গেছে, আবার সায়েন্সেরও ক্লাস আছে, 3 কি এখন শুরু করব? ওকে, তাহলে 3 নেক্সট ক্লাসে করাবো। তবে এটা শিওর থাকো, তোমাদের বেসিক যেগুলো আছে, যেমন তোমাদের টেন্স, অনেকের প্রবলেম, কিন্তু টেন্স থেকে প্রশ্ন আসবেই। যারা কমার্সের কারা কারা আছে একটু কমেন্ট করে জানাও তো। কমার্সের সবচেয়ে বেশি প্রশ্ন আসে টেন্স আর রাইট ফর্ম অফ ভার্ব থেকে, কমার্সের স্টুডেন্ট যারা আছে। আর্টসের স্টুডেন্ট, ওরে ভাই এই রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, এই 3টা টপিক থেকে কোশ্চেনের অভাব হয় না। সো এই ইউনিটে যারা আবার পরীক্ষা দিবা, মানে এই ইউনিট ঢাবি এই ইউনিটে যারা ইংলিশ দাগাবা, ইংলিশ তো সেম প্যাটার্ন। সো তোমাদেরকে বলছি ইনশাল্লাহ যদি এভাবে ক্লাসগুলো করো তোমাদের জন্য এনাফ। ওকে, আচ্ছা যাই হোক, যেহেতু আমাদের আরেকটাও ক্লাস আছে, আমি এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর 2-3টা ক্লাসের মধ্যে শেষ করে দিব ইনশাল্লাহ, এবং এই টপিকের আর কোনো প্রবলেম থাকবে না তোমাদের। ওকে, আচ্ছা সো আজকে রুল নাম্বার 3টা আমি না ধরে নেক্সট ক্লাস ইনশাল্লাহ পড়াবো। আর স্বাভাবিকভাবে যারা ক্লাসগুলো করছে, এই 2টা নিয়ম একটু বড়, সো পরেরগুলো ছোট আছে, পরেরগুলো তুমি খুব সহজেই বুঝে যেতে পারবা, অল্প সময়ের মধ্যে বুঝে যেতে পারবা। সো আমার বিশ্বাস তোমরা যারা ধৈর্য ধারণ করে ক্লাসগুলো করছো, এটা তোমার জন্য অ্যাসেট। তুমি রাইটিং পার্ট লিখবা, সাবজেক্ট ভার্ব তো মিলাতে হবে, তাই না? সাবজেক্ট ভার্ব যদি ঠিক না হয় তোমাকে কি নাম্বার দিবে? নাম্বার দেবে না। সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা এত বেশি ইম্পর্টেন্ট যা বলার বাহিরে। ওকে, সো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের বিস্তারিত আলোচনা করব। আর একটা বিষয়, ক্লাসগুলো কেমন বুঝতেছো এগুলো তোমরা হয়তো এখন বুঝতে পারবে না যারা এসএসসির স্টুডেন্ট, অনেক বলো ভাইয়া কি কি এগুলো আসবে কিনা, বাট দেখো আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্ন যখন দেখাচ্ছি, এগুলো সব বিগত সালের প্রশ্ন, এগুলো সব কি বিগত সালের বিবিধ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, বিগত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন। সো এই জায়গা থেকে আমি তোমাদেরকে অ্যাসিওর করতে পারি ইনশাল্লাহ তোমরা অনেক অনেক বেশি লাভবান হচ্ছে, অনেক বেশি লাভবান হবা। ঠিক আছে, ওকে সবাই বুঝছো তো? আচ্ছা পিডিএফ কখন দেবো? একটু পরেই পিডিএফটা পেয়ে যাবা। আর আমাদের একটা গুগল ফর্ম আছে, গুগল ফর্মটা তোমরা পূরণ করবা। আমাদের ক্লাসগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানাবা। আর যারা কালকের মধ্যে ভর্তি হতে চাও, আবার বলছি আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি যে তোমাদের লেকচার শিটটা আমরা হচ্ছে দিব 01810103012 এই নাম্বারে। যারা ভর্তি হতে চাও অবশ্যই কল দিয়ে ভর্তি হয়ে যাও, কালকে ডিসকাউন্ট, এরপর আবার কান্নাকাটি করবা। ঠিক আছে, আমরা এখন থেকে শুরু করে একেবারে তোমাদের গুচ্ছ পরীক্ষা, দেখো গুচ্ছ আর 6-7 মাস 8 মাস বাকি আছে, 8 মাস পড়াবো। একজন আজকে মেসেজ দিয়েছে যে ভাইয়া আপনাদের কোর্স কি এক মাসে কি 3900 টাকা? এক মাসে কি 3900? এখন তো ডিসকাউন্ট চলতেছে, 3999 কি এক মাসে? আমি পরে উত্তর দিয়েছি আমরা 8 মাসে এই টাকাটা নিব। কতগুলো সাবজেক্ট পড়াতে হবে, কতগুলো বিষয়, কতগুলো টিচার খাটবে তোমাদের পেছনে। ঠিক আছে, সো ইনশাল্লাহ যা কিছু করো না কেন, যারা সায়েন্সের স্টুডেন্ট আছো আমাদের উপরে আস্থা রাখো, ইনশাল্লাহ কমার্সের স্টুডেন্টরা আস্থা রাখো, আর আর্টসের স্টুডেন্টরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ইনশাল্লাহ তোমরা একটুও ত্রুটি পাবা না। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও অনেকে আবার ভাববে 1 মাসে 3000 নিয়েছেন, না এটা 8 মাসে। ঠিক আছে ভাই আপনার কি অন্য প্ল্যাটফর্ম আছে? একটু কয়েকজন প্রশ্ন উত্তর দেই। ফাতেহাতুজ্জাহান জেরিন ভাইয়া আপনার কি ক্লাস নেবেন? আমরা শুধু এডুকেশনে ক্লাস নিব। তোমরা অনেকে অনেক জায়গায় ভর্তি হয়ে ভাবো যে আমরা ক্লাস নিব, না, আমরা শুধু এডুকেশনে ক্লাস নিব। বিশেষ করে আমাদের টিচাররা এডুকেশনে ক্লাস নিবে, অন্য কোথাও তোমরা ভাইবো না যে অন্য কোথাও আমরা ক্লাস নিব। আবার বলছি তোমরা এটা করবা না, অনেকেই ভাববে যে ভাইয়া আপনারা তো অন্য জায়গায় ক্লাস নেবেন, না, শুধু এডুকেশন। আমরা একটা ব্র্যান্ড, সো আমরা ইনশাল্লাহ এই ব্র্যান্ডের জায়গা থেকে তোমাদের সর্বোচ্চটুকু সার্ভিস দিব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আবারও বিদায় নিচ্ছি, দোয়া করি। হ্যাঁ।